আজকে ছিল হরিনামের শেষ দিন, তাই সকাল সকাল স্নান কমপ্লিট করে চলে যাই পুজো দিতে। আজকেও পুজো না দেওয়া পর্যন্ত উপোসী থাকা হয়। আমরা অঞ্জলি দেবার জন্য বসার পর কত লাইন পড়ে যায়, তাই বসে বসে ওয়েট করতে থাকি। তখনই তো এখানে গোপুও চলে আসে। ওকে তো আমি আর বোন আদর করতে থাকি। আর এদিকে ততক্ষণে ওজনের প্রস্তুতি চলছিল। অঞ্জলি দেওয়া কমপ্লিট হওয়ার পর তো ডন্ডি স্টার্ট হচ্ছিল, তাই সেটার জন্য প্রস্তুতি চলছিল। তারপর যাদের মানসিক ছিল এক এক করে ডন্ডি স্টার্ট করে। সেটা দেখে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে আবারও রেডি হয়ে চলে যায় হরিসভায়। দুপুর থেকেই তো প্রচুর লোকজন আসা শুরু করে দেয়। আর তখনই হয় বাতাসার হরিলুট। যারা যা পুজো দেয়, মানসিক থাকে, ওজন হয়, তারা পুজো দেবার পর বাতাসে ছড়ায়। এখন তো শুধু বাতাসা নয়, সন্দেশ, লজেন্স সবই ছোড়া হয়। দেন নগর কীর্তন শুরু হয় আর আমরা নগরে বেরিয়ে পড়ি। বছরে একটা দিন, তাই সবাই তো প্রচুর আনন্দ করে আর হরিনামের গানে মগ্ন হয়ে নাচানাচি করে। তারপর সন্ধ্যায় বাড়ি ফিরে রেডি হয়ে চলে যাই মেলায়। প্রথমে তো রাধা গোবিন্দর দর্শন করে নিই। মেলায় এতই ভিড় ছিল যে দোকান কম, লোকই বেশি দেখতে হয়েছে। তবে এই ভিড় মাথায় নিয়েই মেলাতে ঘুরি। এখানে তো অনেক কিউট কিউট সফট টয়েস ছিল, যেগুলো তো আমার খুবই পছন্দ হয়েছিল, তবে কিনে উঠতে পারিনি। দেন মেলা ঘুরেতে চলে যাই ডান্স করতে। সবাই যেমন হরিনামের গানে নাচে, তেমনই হরিনাম ভেঙে যাওয়ার পর বক্সেও প্রচুর নাচানাচি করে। বছরের একটা দিন, তাই মিস করা তো একদমই যায় না। আমিও তো প্রচুর ডান্স করে নিই। তারপর এই বছরের মতো সব সমাপ্তি ঘটিয়ে বাড়ি ফিরে আসি। আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। রাধে রাধে।